তাইবর জমিনের এক শ্রেণীর মানুষ এত বেশি দুশ্মন খাড়া হইলা আল্লাহর রসুলের পিছনে একদিকে সমালোচনা করা আরম্ভ করলাম, দ্বিতীয় দিকে আল্লাহর রসুল না যাওয়ার জন্য রাস্তার মধ্যে তারা বেড়া তৈরি করলাম, পাথর দিয়ে দেওয়াল পর্যন্ত দিলাম। 3 নম্বর হইল আল্লাহর রসুলের শরীর মোবারকে পাথর দিয়ে পর্যন্ত আঘাত করলাম। এত দুঃখ পাইছন, কষ্ট পাইছন, শরীর থাকি রক্ত বাহির হইল। আল্লাহর রসুল এত কষ্ট পাইছন, কিন্তু রসুল্লাহ তারপরে একটা বার উফ শব্দ প্রকাশ করছেন না। ইহা তককে দুশ্মন হলরে গুরিয়া রসুল্লাহ গালিও দিলা না। আমরা রে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন, কিন্তু এই দুনিয়ার লুবর মধ্যে পড়ে আমরা এক বুড়ো মানুষ বরবাদ হইয়ার, ধ্বংস হইয়ার। এই দুনিয়াটা চিরস্থায়ী নাই, দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়া সব একদিন আমরা যাইতে লাগবো। যত শান্তিতে মানুষে নমাজ পড়িব তার জীবন আল্লাহ শান্তির বানাইব, আর যত সুন্দর করিয়া নমাজ পড়িব তার জীবনটা আল্লাহ ওয়ালা শান্তির বানাইবা। সুবহানাল্লাহ। বাসির শব্দের অর্থ লেখছেন সমুদ্রের নিচ থাকি নিচ। কিছুদিন আগে একটা আমি ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম, আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ চলতে আছে, একটা নয় জাহাজ চলতে আছে। একজন ব্যক্তি একটা পোস্ট করছে, বাংলাদেশের একজন ব্যক্তি, সেই ব্যক্তি সুন্দর করে আটলান্টিক মহাসাগরটা দেখাইল। সে জাহাজের কতটুক গভীরতা তার জাহাজে কি করলো, জাহাজের যন্ত্র মাফিয়া দেখাইল। হইল প্রায় 400 মিটার গভীর সেই জায়গায় জাহাজ চলিতে আছে। 400 মিটার যদি গভীর যদি হইয়া থাকে, আল্লাহর যাতে জানাইছেন হে নবী আমার বন্ধকলরে জানাইয়া দাও, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি। বাসির শব্দের অর্থ ব্যাখ্যা আনছেন সমুদ্রের নিচ থাকি নিচের স্থলে যদি একটা পাথর যদি কেউ লাড়ে, তাই আমি আল্লাহর কুদরতের মধ্যে ধরা পড়ি যায়। সে পাথরটা সরাইল, সে পাথরটা লাড়িল, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি, আমার কাছে লুকাইল নাই। সুবহানাল্লাহ। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ও আয়াতের ব্যাখ্যা লেখছেন সূরা নাবার মধ্যে আনছেন মানুষ যেই সময় সব দুনিয়ার জমিনের সঙ্গে মিলি যাইবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 বার সিঙ্গার মধ্যে ফুঁক দিবা। প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়া লড়াচড়া আরম্ভ করব। দুনিয়ার মধ্যে দুহা বাহির হয়ে যাইব, মানুষ পেরেশান পাগল হয়ে যাইবা, দুনিয়া ভূমিকম্প লড়াচড়া আরম্ভ হয়ে যাইব। দ্বিতীয় নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুঁক দিবা, পাহাড় ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব, সমুদ্র শুকাই যাইব, আর সমুদ্র গভীরতাও থাকতো নাই, নালাও থাকতো নাই, কোনো গর্ত থাকতো না, সব মাটির সমা মাটি একবার সমতল হয়ে যাইব গে গোটা দুনিয়া, কোনো জীবিত জিন্দা কোনো মানুষ হায়ওয়ান থাকতো নাই। 3 নম্বর ফুঁক দেওয়ার সাথে সাথে তখন সারা মানুষ আবার জিন্দা হইয়া উলঙ্গ অবস্থায় উঠিবা। 3 নম্বর ফুঁক দেওয়ার লগে লগে সারা উঠিবা। উঠতে সময় বিভিন্ন সুরত ধারণ করিয়া মানুষ কবর থাকি উঠিবা। এর মধ্যে এক গুঁড়ো মানুষ থাকবা, বিশেষ করিয়া তাদের হাতও থাকতো নাই, তাদের পাও থাকতো নাই। আল্লাহর রসুলরে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরার হাত নাই পাও নাই, তার কারণটা কি? হাসরের ময়দান আল্লাহর রসুলে ফরমাইন বলে এইগুলো মানুষ হাসরের ময়দান প্রমাণিত হয়ে যাইবা। দুনিয়ার জমিন মানুষের উপর জুলুম করছলা, মানুষের জিনিস না হইয়া লাড়িসলা, মানুষের জিনিস লুকাইয়া লইয়া গেছলা, হাত দিয়া অন্যায় করছলা, জুলুম করছলা, কিয়ামতের দিন তাদের হাতও থাকতো নাই, পাও থাকতো নাই। এইভাবে হাসরের ময়দান এরা উঠিবা। এর জন্য কিয়ামতের দিন সম্পূর্ণ প্রকাশ হয়ে যাব, বাসি যাইব। আজকে কোনো মানুষে যদি কোনো জিনিস কোনো মানুষের যদি না হইয়া যদি নিয়া থাকো, আমরা বুঝি আর না বাবা, একটা জিনিস চিন্তা করা দরকার, আমরা না হইয়া নিয়া লুকায়িত অবস্থায় নিয়া খাইলাই, আর কিন্তু এটা অবৈধভাবে হারাম অবস্থায় খাইলাম, নিজের আওলাদ রেখাবাইলাম, আমরার হারামে কতটুক ক্ষতি করে, নিজের ক্ষতি করলো, আমল তাকে সরাইল, আর আওলাদর জিন্দগি নষ্ট হইল। আওলাদে হারাম বেশিরভাগ খাওয়ানির লগে লগে আওলাদ দখলে পড়া হয় না, আওলাদ দখলর ইয়াদ শক্তিও কমে যায়, আর হারাম খাওয়ার পরে এই আওলাদে মা বাপরে কষ্ট দেন, বড় হওয়ার পরে হারামি চৌকে মা বাবার বাঁচায়। এর জন্য বিশেষ করিয়া দেখেন, ফাজকুরুনি আযকুরুকুম, বন্দারে তুমি তাই আমার জিকির করো। এখন জিকির কিতা দিয়া করয়? জবান দিয়া করয়, শরীর দিয়াও করয়। মিশকাতুল মাসাবি সেই কিতাব হাদিস শরীফের কিতাবর জিলদে সানির মধ্যে আনছেন একটা হাদিস, তার মফহুমটা আমি কইয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বদনের সদকা আছে,
কোনো মানুষ যদি রাস্তার মধ্যে একটা গুড়ার গাড়ি উঠোর গাড়ি লইয়া যার, তখন কুর জমানাত উঠোর গাড়ি আসলো, গুড়ার গাড়ি আসলো, এখন তো 4 পায়াল আছে, বেজান গাড়ি বার হইছে। হঠাৎ তার গাড়িটা আটকে গেছে, সেও যদি বদন দিয়া ঠেলা মারি যদি সাহায্য করায়, জানিয়া রাখিও তোমার বদনের সদকা আদায় হইল, বদন দিয়া তুমি একটা বালা কাম করলাই, আল্লাহর বন্দারে সাহায্য করলাই। এর লাগে কোনো মানুষের গাড়ি আটকে গেছে, কোনো মানুষ রাস্তাত আটকে গেছে, বিপদগ্রস্ত হয়েছে, আপনার আমার কর্তব্য হইল সমাজ কম সেই ব্যক্তির সাহায্য করা, আর এই সাহায্য করা নিয়া থাকছে গিয়া বদনের সদকা আদায় হওয়া। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর যাতে তোমার যেটা শুকরিয়া মানে নিয়ামত দান করছি তুমি দান কখনো না শুকরি করিও না, আমি আল্লাহর যাতর নিয়ামতর তুমি দান শুকরিয়া আদায় করিও, নিয়ামতর শুকরিয়া আদায় করিও। নিয়ামত হইতে গিয়া দেখেন জবান একটা নিয়ামত আল্লাহ দান করছে, আমি যে কথা কই আর আপনি যেন কথা কইতরা, আমরা সবে কথা কইতাম পারি, আর যার কথা হওয়ার সেই ক্ষমতা নাই সেই ব্যক্তি বুঝতে পারে জবানের কতটুকু কদর আছে। আমরা দেশে দেখেন অনেক যুবক ছেলেরা আছেন বেঙ্গালুর চেন্নাই যান, যাওয়ার পরে রুজি রোজগারের উদ্দেশ্যে গেলাম, সব ছেলেদের আমল ব্যাপারে কোনো ধরনের পরিবর্তন আসে না আমরা দেখছি, কারণ বেঙ্গালুর চেন্নাই এই ধরনের পরিবেশ নাই, ভালো আছে খারাপও আছে, খারাপের সংখ্যা বর্তমান সময় একটু বেশ, হইবা কোন ধরনের খারাপ। আল্লাহর বন্দেগান শুনিয়া বড় দুঃখ লাগছে বাবা, একটা জিনিস খেয়াল করবা, যেহেতু আমার জেহন আইছে হইয়ার যুবক বায়ান যারা বিবাহিত বালা আছেন, যুবক বায়ান সচেতন হওয়া, একজন যে কোনো জায়গার একজন ছেলে মানুষ আসলা, সেই ছেলেটা বেঙ্গালুর গিয়া বহু বছর তান খাটাইলাম, সেই ছেলেটাই বিবাহ করছেন, সন্তানও পাইছেন, কিন্তু আপন স্ত্রী সন্তান বাড়িতে রাখা, বেঙ্গালুর গিয়া বৎসর পরে 2 বছর পরে বাড়িতে আসেন, সেই ছেলেটা বিদেশ বাড়ি গিয়া অবৈধভাবে মেয়েদের সঙ্গে বুড়া কাজের মধ্যে লিপ্ত হইছেন, যেটা মেয়েরা জিনা করেন, যেটা মেয়েরা ব্যবসায়ী, ছেলেদের কাছ থেকে টাকা নেন, ছেলেরা রাত্রি খাটায়। এইভাবে ছেলেটা কি করছে, ডাক্তারের সাহায্যে একটা ট্যাবলেট পাওয়া যায় বাজারও, এটা ফাইতা পারন, কথা খাইয়া খাইয়া তাই বৎসরকে বৎসর গেল, বেশি দিন গেছে না 8 থেকে 10 বছরের ভিতরে সেই ছেলেটার জীবনটা একবারে বরবাদ করলা। আপন স্ত্রীর কাছে আসিয়া খান্দন আরম্ভ করলা, বিবির কাছে শর্মিন্দ হয়ে গেছেন, এখন ডাক্তারের পরামর্শ লইত্রা কোনো কাজর না, ইটা ট্যাবলেটের মধ্যে সাইড এফেক্ট আছে। একজন ছেলে বেঙ্গালুর গিয়া কয়েকদিন বুড়া কাজ গুনার কাজ করছেন, গুনার কাজ করিয়া তার জীবনটা বরবাদ করে লাইছেন। এই ছেলেটা এখন বিবির কাছে শর্মিন্দ হইছেন, বর্তমানে ট্রিটমেন্ট করডা তান চকুর পানি যারে যার কারণ কি তার সাইড এফেক্ট করছে একমাত্র ট্যাবলেট খাইয়া। সচেতন বিদেশ বাড়ি যাইবা, এর লাগি বেঙ্গালুরের কথা আমি কইয়ার দেখছেন না নি, বুড়া মেয়ে যেটা বেঙ্গালুর অনগ্য স্থান ভাই, অন্যান্য জায়গাত গাইতা মেয়েরা অন্য সিটির মধ্যে স্থান পাই না, কিন্তু বেঙ্গালুরের জমিনও যারা বালা কমিটি আছেন, মুসলমানের মধ্যে একটা ইউনিটি আছে, এরা যদি সচেতন হইয়া এই ধরনের বুড়া মেয়েরা যদি তাড়াইয়া দিতা, তাহলে আমাদের দেশের ছেলেরা বুড়া কাজ থাকি বাঁচলাও নি। কিন্তু কথার প্রসঙ্গে হইলাম, আমরা দেশের দেখুন জানি ছেলেরা সৌদি আরব যদি যায়, এই জায়গাত গেলে নামাজ পড়তে লাগে, বেশিরভাগ ছেলেরা সৌদি আরব, মিডিল ইস্ট, ইসলামিক কান্ট্রির মধ্যে যাওয়ার পরে সেই জায়গাত তাকে ঘুরিয়ে আসার পরে দেখবাই ছেলেরা অধিকাংশ নমাজি হয়ে যায়। এর লাগি জবান একটা নিয়ামত, যার কারণে জবানের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করতাম। জবান আল্লাহ আপনারে আমারে দিছে, এই জবান দিয়ে হিসাব করিয়া যদি বাবা কথা যদি হয়, তাহলে জানিয়া রাখবা আপনার আমার জবানের একটা কন্ট্রোল থাকবো, গুনার কাজ থাকি বাঁচিম। আর যদি হিসাব করি না, তাহলে আনকন্ট্রোলে খালি গুনার কাজ করব। যেমন জবানের কন্ট্রোল নাই আমাদের ধারণা, আমরা কিছু সংখ্যক মানুষ বাজারাটেও অধিকাংশ মাতি, বাজারের মাতি, রাস্তাঘাটেও মাতি। এর লাগে আল্লাহকে আসতে মাত্রে যতটুক সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করতাম, বিশেষ করিয়া পরনিন্দা, পরের গীবত থাকি বাঁচার চেষ্টা করতাম। যত বাঁচিমু তত আমরার জবানটা আমরা পবিত্র রাখতাম পারমু। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি তাই আমার শুকরিয়া মানে নিয়ামতর শুকরিয়া আদায় করিও, কখনো না শুকরি করিও না। চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত দান করছেন, সেই চক্ষু দিয়া চেষ্টা করতাম বালা জিনিসগুলা দেখার, বুড়া জিনিস থাকি বাঁচার আপনার আমার চেষ্টা করতাম। কিন্তু দেখেন মোবাইল চালাই, আমরা মোবাইল চালাও, বিশেষ করিয়া যুবক ভাইয়ান, মোবাইলে অনেক কিছু শিকার আছে, বালা বালা জিনিস জানার আছে।
চালাক বা কন্ট্রোলে চালাইন, অধিকাংশ লম্বা টাইম চালাইন না জানি মোবাইল বা অধিক চাইবা চক্ষুর ক্ষতি করব, কম দিনে আপনার চোখ নষ্ট হইব। এক তো গুনাহগার, 2 নম্বরে চক্ষুর লাগি আপনি কি করলা, দুশ্মনী করলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করদাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তুমি তান সবর করো আর নমাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর রাসূলে কতটুকু সবর করছেন একটি ছোট্ট ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তাইফের জমিনে গেলাম। হালিমার দায়িত্বে ছিলাম, ছোট্ট থেকে তান বড় হইলাম, 4 বছর হালিমার দায়িত্বে ছিলাম। আবার মক্কায় আসলাম, যেই সময় আল্লাহর রাসূল কিছু বড় হয়ে গেলাম, 18 বা 25, ভিন্ন রাওয়ায়াত আছে। এই বয়সকালে আল্লাহর রাসূল যেই সময় কলিমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে যেই সময় তাইফের জমিনে গেলা বলে, আমি যেই জায়গার মধ্যে বড় হইছি সেই জায়গার মধ্যে আমি দাওয়াত লইয়া যাই। তাইফের জমিনের এক শ্রেণীর মানুষ এত বেশি দুশ্মন খাড়া হইলাম, আল্লাহর রাসূলের পিছনে একদিকে সমালোচনা করা আরম্ভ করলাম, দ্বিতীয় দিকে আল্লাহর রাসূল না যাওয়ার জন্য রাস্তার মধ্যে তারা বেড়া তৈরি করলাম, পাথর দিয়ে দেওয়াল পর্যন্ত দিলাম। 3 নম্বর হইল আল্লাহর রাসূলের শরীর মোবারকে পাথর দিয়ে পর্যন্ত আঘাত করলাম। এত দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন, শরীর থেকে রক্ত বাইর হইল। আল্লাহর রাসূল এত কষ্ট পাইছেন, কিন্তু রাসূলুল্লাহ তারপরে একটা বার উফ শব্দ প্রকাশ করছেন না। ইহা তককে দুশ্মন হলরে গুরিয়া রাসূলুল্লাহ গালিও দিলা না। রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত কষ্ট, অত মাইর খাইলা, আপনি একটা বার গুরিয়া এরার কঠোর কথা হইলা না? নবীজি ফরমায়, এরা বুঝের না, দিন কিতা জিনিস বুঝছে না, তারারে আল্লাহ একবার বুঝ দান করব, সমুজ দান করব। এখন যদি আমি তাদের কাছে এক দাওয়াত পৌঁছাইতে গিয়া যদি তারারে কঠোর কথা হয়, তারারে যদি দুঃখ দিলাই, তারা আর দাল লইত না, দাওয়াত গ্রহণ করতো না। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি কত ধৈর্য দর্শন, কত সবর করছেন, মায়ের গাইছেন কিন্তু কঠোর কথা কইছেন না। আল্লাহর রাসূলে গায়েল গাইছেন, কঠোর কথা কইছেন না। আল্লাহর রাসূলের এই আদর্শ আসলো, আল্লাহর রাসূলের এই ব্যবহার আসলো, নবীজি কত কষ্ট পাইছো। এর জন্য বিশেষ করিয়া বাই লক্ষ্য করেন, সবর করতাম, সবর ইমানের অর্ধেক অঙ্গ আল্লাহর রাসূলে কইছেন। আর আল্লাহ কোরআনে কইছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা মানুষের সবর করব, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি। যেমন আমি একটা আমার তাকি উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি একটা উদাহরণ দিয়ার আপনার সামনে। একজন ছেলে সন্তান তান জিন্দগির মধ্যে যদি কোনো কর্ম করতে যদি তান যদি সবর করেন না, ধৈর্য যদি ধরেন না, তাহলে কোনো জিনিসও তাই কামিয়াব হইতে পারত নাই। একজন ছেলে সন্তানের পড়া শেষ, পড়া বাদ দিলাইছেন, ছাড়ি দিয়েছেন, ম্যাট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, এখন কোনো কর্মকর্তা শিখতাম, কোনো বিজনেস শিখতা, কিংবা তো কোনো হাতের কাজ শিখতাম, কোনো যদি মেকানিক্যাল কাজ শিখতা, কোনো মেকানিক্সের কাছে যদি যাওয়ার পরে যদি 2-3 বছর 4 বছর যদি তাই ধৈর্য ধরেন না, কষ্টের শিকার করেন না, তাহলে তাই কোনোদিন মেকানিক্স হইতে পারত নাই। পারবানি কোনজন গিয়া যদি 3 দিন 4 দিন করিয়া যদি কোন ইটা যে কষ্ট, র্যাঙ্কস দিয়া খালি কাম করা লাগে, মোবিল সানা লাগে, তেল সানা লাগে, চালি শরীরও লাগি যায়, মোবিল লাগি যায়, আর মেকানিক্স হইতে পারবানি কোনজন? জি না, মেকানিক্স হইতে পারতা না। তান কষ্ট করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। কোনো সময় গাইল খাইবা, বড় সিনিয়র মেকানিক্সে তানের কোনো সময় গালিও দিব, তা সব যদি ধৈর্য ধরতে পারেন তাহলে তাই মেকানিক্স হইতে পারে। কোন মেয়ে সন্তান যদি বিবাহ হওয়ার পরে যদি স্বামীর বাড়িতে যায়, মেয়েরা স্বামীর বাড়িতে যাওয়ার পরে জলদি সুখী হইতে পারেন না। হয়তো স্বামীর বাড়িতে গেছো, স্বামী মায়া করেন কিন্তু শ্বশুরের যন্ত্রণা আছে, শ্বশুরের হয়তো যন্ত্রণা, কিবা তো ননন্দের যন্ত্রণা, একজন বা 2 জনে এইভাবে কোনো সময় কষ্ট দিয়া তা হয়। কিবা তো কোনো মহিলারে দেখবা কয়েকজনে কষ্ট দিতরা। মহিলা যদি স্বামীর বাড়িতে যদি কষ্টরে স্বীকার করিয়া ধৈর্য ধারণ যদি করতে পারে, সবর যদি করতে পারে, তাহলে বেশি দিন নাই 5-7 বছর 10 বছর পরে দেখবা সেই মহিলা সুখ শান্তির জিন্দগি আবার স্বামীর বাড়ি ঘুরিয়াই গেছে। আয় না, প্রায় মহিলা কইবা আমার উপরে দিতে তা মই গেছি, কই না নি কত কষ্ট করছি বাড়িতে ইয়া, এখন আল্লাহ দিলে আল্লাহ আমার অত মায়া করছন, কত মই গেছে, ভাত রান্ধিয়ে খাইছিলাম, ইলা আসন দড় শ্বশুরিও এবলাকুর যুগ তা করলে খামাই বুলি কইছে।
আগে আগে এক সময় আসলো শ্বশুরির পারমিশন লইয়া ছেলের বউ অকল রান্দাত লাগতা শুনছি ওলা শ্বশুরিয়ে পেঁয়াজ রসুন ইটা সমালিয়া রাখতা শ্বশুরিয়ে ছেলের বউয়ে হইলে শ্বশুরে বার করিয়া দিতা বুঝতে পারছে এবলা ইটা হইন ইলা যদি ও এখন চাই কোনো ছেলের বউ আর রইবার নগর ছেলে লইয়া আলগা হয়েছে ছেলের বউ আমি আর খাইতাম না বাহর বাড়ি গিয়ে আটকি যাইব কইব আমি আর না ছেলে হড়ব বিপদী মারে বাঁচাইতো না স্ত্রী বাঁচাইতো এখন মা ফালাইলে স্ত্রী লইয়া খাইতো আর স্ত্রী ফালাইলে 498 কেস কইব না বিপদও হরলে এখন উপায় নাই বিবির মায়াও ছাড়তে পারত না যার কারণে এখন পুর সময়ের ডিজিটাল সব জিনিস ডিজিটাল হয়ে গেছে গিয়া কিছু মা বই নগরে ডিজিটাল হয়ে গেছে রয়েছে না এখন চান আগরতা আছে নি ওটা খুঁজানি এখন শ্বশুরি হলে ছেলের বউ হলের এমন শিক্ষা দেওয়া লাগে না প্রায় তার শিক্ষা অর্জন করিলাই অনেক জিনিস অজানা এটা শিখিলাই এখন আগর যুগর মতো শ্বশুরি হলে এমন কঠিন উপদেশ দেওয়া লাগে না কিছু জিনিস আছে শ্বশুরি হলের কথা ছেলের বউ হলে মানতা না মানলে তান ক্ষতি হইল শ্বশুরিয়ে নামাজের আদেশ করছেন মানতা পর্দার ব্যাপারে মানতা বলে মা গো তুমি আমার বাড়িতে আসো আউরি চলাফেরা করিও না লাগা বাড়ির যেটা বেটা মানুষ এটা তোমার বড় বা সুরাই এরারে তুমি শ্রদ্ধা করা লাগবো সম্মান করা লাগবো বিনা ইজাজতে তুমি আউরি বাড়ির থাকি বাইরে নিয়ে এগুলা মানা লাগবো এগুলা মানা লাগবো এই ধরনের আদেশগুলা শ্বশুরি অকলার মানতে লাগবো শ্বশুরি এবং শ্বশুর ডে গড়ার ছেলের বউয়ে মা বাবার মতো শ্রদ্ধা সম্মান করতে লাগবো যদি এটা যদি করেন না তাহলে জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হইব এটা তার কর্তব্য হইল স্বামীর মা এবং বাবারে মা বাবার মতো তার সমতুল্য সম্মান করিয়া যাইতাম আজকে যদি কোনো মহিলা শ্বশুর শাশুড়ির সম্মান যদি করিয়া থাকেন তানরে আল্লাহ একদিন ও পর্যায়ে যাওয়ার পরে তানরে আল্লাহ সম্মানিত করবা আল্লাহর যাতে আবার হয় আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত নামাজের মাধ্যমে তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজও যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চাই নামাজের পরেও যদি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর যাতে নমাজিরে খুব বেশি সাহায্য করেন নমাজির প্রতি আল্লাহর যাতে এত বেশি দয়া ইয়া থাকে বাবা নমাজের বিস্তারিত আলোচনার দরকার নাই একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা নসিহত করলাম হযরতে আলীর আল্লাহর রাসূলে তিনটা নসিহত করলাম এই নসিহত আমরার লাগে আলীরে করছেন শেষ নাই আমরার লাগে হযরতে আলীরে কইলা কালা ইয়া আলিয়ু ওয়া আলী সালাসুন লা তুআখারুহা তিন কাম তুমি তান দেরি করিও তিনটা কাম তুমি তান দেরি করিও না ইয়া রাসূলুল্লাহ কোন তিন কাম আল্লাহর রাসূলে ফরমান as-সালাতু ইজা আতাত নামাজের যখন সময় যাইব তুমি তান দেরি করিয়া নামাজটা পড়িলেও দেরি করিও না সময় মতো সঠিক টাইমে নামাজটা পড়াটা হইল গিয়া উত্তম নামাজ যদি সময় মতো পড়েন তাহলে এটা সবচাইতে বেহতর বালাই নামাজটার ফজিলত বেশ ফায়দা বেশ আল্লাহ বড় খুশ হয় তার একটা নির্ধারিত সময় আছে রুটিন আছে সময় মতো যদি পড়ি না ওইব কিন্তু অযথা অকারণে সময়টা হালাইয়া নামাজ পড়িম এটার মধ্যে সওয়াবের অংশীদার কম আছে ফজিলতের মধ্যে অংশীদার কম হইলাম যার কারণে আল্লাহর বন্দেগান সময় মতো নামাজটারে আপনার আমার পড়ার চেষ্টা করতাম আল্লাহর রাসূলে ফরমান সময় মতো তুমি তার নামাজ আদায় করিলে নমাজের মধ্যে সাহায্য কিলা হয় আমরা নমাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি ইয়াকা না'বুদু আয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়ার আমরা আর খেওরের ইবাদত করিয়ার না খেওরের রাজি করিয়ার না খেওরের খুশি করিয়ার না ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর আপনার কাছে রবা সাহায্য চাই আর ও নামাজি ব্যক্তি হলরে আল্লাহ হর জিনিসও সাহায্য করে আর ফরজ নামাজের পরেও দোয়া তাকে মাহরুম হইবা না ফরজ নামাজের পরেও যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ এর লাগি নামাজির আল্লাহ সাহায্য করে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাব ওয়াঞ্চন হযরতে আলী তাকে বর্ণিত হযরতে আলী তাকে বর্ণিত এটা রাসূলুল্লাহর হাদিস আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকলরে হয় ও আমার সাহাবী হল দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে বড় সূর কে চিননি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না নবী যে ফরমান যারা নামাজের মধ্যে চুরি করেন এরা সবথেকে বড় সূর সবথেকে বড় সুর সারি এরারে কইছেন যারা নমাজও রুকুন ছাড়েন নমাজও তাড়াউড়া করেন নমাজও খালি সাড়ি সাড়ি যায় চুরি করি যায় এরা হইলে সারাত থাকি বড় চুর হইলা গিয়ে এরা যারা নমাজও চুরি করেন
আবার সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমান জমিন যত শান্তিতে নামাজ পড়িবাই ও আমার সাহাবী হল শুনিয়া রাখরে যত শান্তিতে মানুষে নামাজ পড়িব তার জীবন আল্লাহ শান্তির বানাইব আর যত সুন্দর করিয়া নামাজ পড়িব তার জীবনটা আল্লাহ ওয়ালা শান্তির বানাইবা সুবহানাল্লাহ। আল্লাহর জাত মানুষের পাশে আসন সবরকারী যারা আছেন এরা ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর জাতে জানাই ও আমার বান্দারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে যারা কাতল হইছেন মানে শহীদ হইছেন দ্বীন ইসলামের জন্য জান দে কুরবান করছেন এরা তুমি তান মনে করিও না মরে গেছেন বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন এরা মরছেন ঠিক আছে হালেকে এরা কবরের হালতে একবারে মরার লাখান নাই আল্লাহর জাতে জানাইছেন তুমি তানি কান মনে করিও না এরা কবরের মধ্যে এরা জিন্দা অবস্থায় আছেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ জানাইন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কিছু মানুষরে আজমায়, আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই কিতা দিয়ে আজমাই সরয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ডর আমি কিছু দেখাই ডর হইতে গিয়া তাফসীরের মধ্যে লেখছেন এক ডর দেখাইন আল্লাহ বলে খিলাফ বলে ও ধরনের ডর দেখাইন কোন মানুষ বেপরোয়া জমিনের মধ্যে চলে এই মানুষের পিছনে দুশ্মন খাড়া করিয়া দিলাই দুশ্মন খর লাগাইয়া দেই দেখিছেন আমার বন্দায় আমি আল্লাহর জাতরে ডরাইনি আমি আল্লাহর জাতরে দুশ্মন ডরাইয়া স্মরণ করেনি। কোন সময় আছে না দুশ্মন খর লাগলে মানুষের ভিতরে ডরায় বলি যা আল্লাহ আমার পিছনে দুশ্মন লাগি গেছে কিতা করবা ও ডরাইয়া আল্লাহর দ্বার লইন কিছু আল্লাহরে ডাকন মসজিদও যায় ইলা কোনো মানুষ বালা রাস্তা তাই আল্লাহ আজমাইন কোন দেখি আমারে স্মরণ করেনি ডাকেনি আমি একগুলো মানুষের আজমাই দুশ্মন পিছে লাগাই দিই। এক জিনিস জানিয়া রাখবা যেদিন মানুষের পিছনে দুশ্মন লাগি যাব জানিয়া রাখবা আর এই মানুষে বুঝি লইব আমার পিছনে দুশ্মন লাগছে এই মানুষ কেয়ারফুল হয়ে যাব আর দুশ্মন ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকা আরম্ভ করব এই মানুষ আগ বাড়ি যাইব আর দুশ্মনের জায়গাত রইব সুবহানাল্লাহ। দুশ্মনে কিচ্ছু করতে পারবে না দুশ্মনী করবো আর এই মানুষের দুশ্মন ডরাইয়া যদি আল্লাহরে ডাকা আরম্ভ করি দেয় আল্লাহর জিকিরও যদি মক্তল হয়ে যায় তা দুশ্মনের জায়গাত রইব সে আগ বাড়ি যাইব যার কারণে দুশ্মন পিছনে লাগাত ফায়দা আছে। এটা আল্লাহর দিকে আগ বাড়িবার একটা নিশান সুবহানাল্লাহ। এর লাগি দুশ্মনী করি এমন কিচ্ছু করতে পারে না উপস্থিত হয়তো তোরা ক্ষতি করতে পারে কিন্তু দুশ্মন ধ্বংস হইব। দুশ্মন আল্লাহর রসুলের পিছনেও আসলা রসুল্লাহর জামানায় অধিকাংশ দুশ্মন আসলা ইসলামের পিছনে অধিকাংশ দুশ্মন শত্রু আসলা কিন্তু ক্ষতি করতে পারছেন নি কোন যায় জি না ক্ষতি করতে পারছেন না। ভাই মুসলমান ও আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা আমি মানুষের কোনো সময় ডর দেখাই ডর দিয়া দেখি আমি তারারে আজমাই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর আমি আল্লাহর জাতে তারারে বুকা দিয়া আমি তারারে আজমাই বুকা দিয়া বুকা হইতে তাফসীরে লেখছেন আমরা যেন ই উফাস না মানে তারার আমি আজমাই রোজা দিয়া দেখি তারা তো হার 24 ঘন্টা দিনে রাইতেও হার যখন ঘুম থাকি উঠিল খাওয়া আরম্ভ করলো তারারে আমি বৎসর 1 মাস দিনের বেলা তারারে বুকা রাখবার লাগে আমি আল্লাহ অর্ডার করি হুকুম দেই তারা আমারে দেখি আমার হুকুম খান মানেনি ও তারারে আমি বুকা রাখিয়া আজমাইশ করি দেখিছেন আমারে দুসার উপরে নি ই বুকা দি মুরাদ হইল গিয়া রমজানের রোজা সুবহানাল্লাহ। যারা মানুষের দুনিয়ার জমিন 11 মাস খাইবার একটা মাস মানুষে উপবাস থাকতে পারলো না বুকা রইতে পারলো না আল্লাহ আপনারে আমারে আজমাই এর কারণে রমজানের রোজাগুলা সঠিকভাবে আমরা ফরজ রোজাগুলা আদায় করতাম এটা আল্লাহ আজমাইতরা দেখি রে বন্দা তোমার তো খাওয়াইলাম অভাব রাখছি না তুমি মাত্র একটা মাস দিনের বেলা খানিটা বন্ধ করতে পারোনি বুকা থাকতে পারোনি উপবাস থাকতে পারোনি আমি আল্লাহর যাতে তোমারে আমি আজমাইয়া এর মধ্যে এক গুরু ভাই দিতে পারো না ওলারা লুকাইয়া খাইলে এই লুকাইয়া খাইলে খাইছ আল্লাহ দেখরা নানি পঞ্চায় আল্লাহ তাকে লুকাইতে পারবানি ফিরিস্তার তাকে লুকাই রইতে পারবানি বলে না। আবার আল্লাহর যাতে জানাইতরা আমি আল্লাহর যাতে তাদের
কোন সময় বড় ধরনের বেমার দিয়ে আমি আল্লাহ তাদের আজমাই, বেমার দিয়ে আল্লাহ আজমাই। বড় কোনো বেমার দিলাম, বেমার পড়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর দরবার এই সময় মানুষে ডাকে, আল্লাহরে খুব বেশি ডাকে। এর লাগি বেমারি হওয়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। কোন সময় মানুষে বেমার পড়ার পরে আল্লাহর জাতরে ডাকতে ডাকতে আল্লাহর মায়ার বন্দা বনি যায়। এর লাগি অনেক গুনার কাছ থেকে মানুষ তওবা করিয়া ঘুরি যায়। বেমার দিয়ে আল্লাহ মানুষের অনেক সময় আজমান। যার জন্য বিশেষ করিয়া দেখেন বেমার হওয়ার পরে হাজত নামাজ পড়ুক, হাজত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বেমার দিছে, জানি না কোন কারণে, নিশ্চয় কোন দোষ করছি, দোষের কারণে আমার বেমার দিছ, নতুবা আল্লাহ আমার কোন পরীক্ষা করতে আমি পরীক্ষার লায়ক নাই, আল্লাহ আমার বেমারটা শিফা দে। ওই হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। বেমার দিয়া মানুষে আজমাইন দেখি আমার বন্দা আমায় আল্লাহর জাতরে স্মরণ করেনি। এর লাগে মানুষের বেমার দিয়ে আল্লাহর জাতে অনেক সময় আজমাইন। আর আল্লাহ আওলাদ দিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজমাইন। আওলাদের মধ্যে কইত্রা কি জাত আওলাদ দিয়া কইত্রা আল্লাহর জাতে কইত্রা আওলাদ যেই সময় আমি দিলাই, আওলাদের মধ্যে মাঝে মধ্যে অন্ধ ছেলে দেই, বুবা ছেলে আমি দিলাম, কোন সময় বিকলাঙ্গ হাত নাই পাও নাই কোন সন্তান আমি দিলাম। ওটা দিয়ে আমি কি করি, কোন সময় তারার মা বাপরে আজমাই। আল্লাহর কাছে কইতে আল্লাহ নিশ্চয় আমার কোন পরীক্ষা করডায় আমার আজমাইত্রা রে আল্লাহ আপনার সুন্দর, আমার একটা আওলাদ দিছো পাও নাই, হাত দিছো হাত নাই, কিবা তো চক্ষু নাই, কিবা তো জবান নাই, আল্লাহ আমি বেজার নাই, বাকি আওলাদ বালা দিছো, চাইলে তো বাকি সারা আওলাদ রে ওলাদ দিলেও তো পারলায়নি। ও ওখান দিলর খবর আল্লাহর কাছে চায়। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ মানুষের আওলাদ কোন সময় ল্যাংড়া দিয়া অন্ধ বানাইয়া খান না দিয়া আল্লাহ মানুষ অনেক সময় পরীক্ষা করন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ যাতে তোমাদের আজমাই রে আমার বান্দা হল, তুমি তান সবর করনেওয়ালা যারা আছো সাবিরিনর সঙ্গে আমি আল্লাহর জাত থাকি। অত সময় আলোচনা করলাম সবর করার ব্যাপার, যে কোনো ব্যাপারে ধৈর্য ধারণ করা, মুসিবত পড়ছে, বেমার আইছে, বিভিন্ন সমস্যা দেওয়া, সবর করা। সবর করিয়া যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয় গরিবীর সবর, আওলাদর ব্যাপারে বেমারের কারণে সবর করিলায়, আল্লাহর উপরে তওয়াক্কুল করিলায়, তার ফায়দা কিতা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর এক গুরু মানুষের আল্লাহ হিসাব লইতা না, ডাক দি কইবা ও সাবিরিন হল, ও সাবিরিন হল তুমি তান যাও, তোমা তানার আমি আর হিসাব লইতাম না, কোনো হিসাব চাইয়ার না, তুমি তান বেলা হিসাবে তুমি তান জান্নাত যাও। সুবহানাল্লাহ। এরা দিবা দৌড়। যখন জানি কোনো পার্কও যাই জানি গেলে, আমরা দিল্লিতে গেছিলাম কিছুদিন আগে সফর, হইলাম হুমায়ুন বাদশাহ, একজন বাদশাহ আসলা, ভারতের ইতিহাসের পাতায় পাইলাম বড় বড় রাজা প্রজা হল আসলা, বাদশাহ হল আসলা, যাদের অবদান এখনো আছে, মুসলমানদের অসংখ্য অবদান, অসংখ্য স্মৃতিগুলা ভারতের রাজধানী দিল্লিতে আছে। দেখলাম হুমায়ুন বাদশার বাড়ির ঢুকতে সময় 40 টাকা দিয়ে টোকন লইলাম। তখন তো চেক করিয়া ছাড়বো না, আপনি টোকন খাটছেন নি, 40 টাকা এন্ট্রি ফিস করছেন নি, তখন ফিস না দিলে টোকনই না হইলে ঢুকতে দিব নি না। জন্নত যাইতেওয়ালা সিস্টেম আছে, আপনি জন্নতর সার্টিফিকেট নিয়ে যাইতে লাগবো, রাস্তা ফিরিস্তে আসো, কিতাব দ্বারা বুঝা যায়। আর রাস্তা দেখগুলো আসন, তুমি জন্নতর সার্টিফিকেট নিয়ে ঢুকতে গিয়া রাস্তা দেখগুলো ফরিস্তে আটকাই নিবা, তুমি তার হয়ে যাইতা। কিতাবর লেখা সাবিরিন নকলরে আটকানি হয়ে যাব, তোমার তানোর জন্নতর সার্টিফিকেট দাও, জন্নতি বলিয়া তোমার তানোর সার্টিফিকেট দাও বলে আমরা আল্লাহ কইসন লাগতো না বলে, এখানে বলে আমরা সাবিরিন হলর লিস্ট, আমরা যেমনে ফরিস্তা হলে শুনবা এরা সাবিরিন হল, এরার জানা আছে সাবিরিন হলরে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিবা, তাই সাবিরিন হলরে আর ফরিস্তা হলে আর খাইতা নাই, বেলা হিসাবে এরা জান্নাত প্রবেশ করবা, বেলা হিসাবে জান্নাত দিবা। যার জন্য আল্লাহর বান্দাগান ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিন হলর সুসংবাদ হইল তুমি তান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবা, কোনো হিসাব লাগতো না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা,
আবার আল্লাহ কইতরা যখন তোমাতানোর উপরে মুসিবত আইব মুসিবত জাদা হই যাবে মুসিবত আইব আইয়া পড়ি যাইব উপরে তুমি তান বেশি বেশি করিয়া পড়িও হে নবী আপনি জানাইয়া দিও কালো নবী আপনি কইয়া দিন জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত আসলে বেশি করিয়া আমরা পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দারুণা গ্রামের কোনো মুরব্বী মারা গেছেন কোনো মুরব্বী মহিলা মারা গেছেন কোনো বুজুর্গ মারা গেছেন মাইকে এলান করা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরার দারুণা খালি মৌতের খবর শুনিয়া ইন্না লিল্লাহি পড়ি বলে তা নাই কুরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন বান্দারে তোমার উপরে যখন মুসিবত আইয়া পড়ি যাইব মুসিবত জাদা হইবাই তুমি সময় বেশি বেশি করে খালি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে জমিন দান করছেন আমরারে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন কিন্তু এই দুনিয়ার লুবর মধ্যে পড়ে আমরা একগুলো মানুষ বরবাদ হইয়ার ধ্বংস হইয়ার এই দুনিয়াটা চিরস্থায়ী নাই দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরস্থায়ী নাই এই দুনিয়ার জমিন ছাড়িয়া সব একদিন আমরা যাইতে লাগবো কোরআনের মধ্যে একটি সূরা আছে সেই সূরাটার নাম হইল তাকাসুর সূরা তাকাসুর একটা সূরা আছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তাকাসুর একটা সূরা আছে 102 নম্বর সূরা এই সূরাটার মধ্যে আমার জানা মতো 8টা আয়াত আছে এই সূরাটা আল্লাহর রাসূলে কইলা ও আমার সাহাবী হল কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরা একবার পড়লে 1000 আয়াতের সওয়াব মিলে সাহাবী হলে বল ইয়া রাসূলুল্লাহ আমরার জানা নাই নবীজি ফরমাইন কেউ যদি আলহাকুমুত তাকাসুর একবার পড়ে 1000 আয়াতের সওয়াব আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ এর লাগি ইমাম সাহেব বলে কবরস্থানে গিয়ে জিয়ারতের উদ্দেশ্যে কুল হুয়াল্লাহ সূরা পড়েন না তিনবার পড়লে কোরআন খতমের সওয়াব আর সূরা তাকাসুর পড়েন না পড়ো 1000 আয়াতের সওয়াব মিলে ও সূরা তাকাসুরের মধ্যে আল্লাহর যাতে কইতরা আমরা নবীরে কইতা নবী আপনার উম্মতগুলোরে জানাইয়া দিও আলহাকুমুত তাকাসুর তারা দুনিয়ার জমিন লুব পড়িয়া দুনিয়ার মায়াত পড়িয়া দুনিয়ার দন দৌলতর লুব পড়িয়া তারা কেতে হইছে গাফিলতির মধ্যে পড়িদার গিয়া হাসাও কোন মানুষ আছে দৌলতর কারণে আল্লাহ তাকে সরে গেছে গিয়া দৌলতর কারণে গরিবরে অবহেলা করে দৌলতর কারণে গরিব মানুষ দেখলে খানি চৌকে সার দৌলতর কারণে কোনো মানুষ এমন অবস্থা হয়েছে দিনে ইসলামের দ্বারে দিনা খালি বুড়া গানের মজলিস বাদখামর দিকে অগ্রসর হয়ে গেছে গিয়া এইভাবে আল্লাহর বন্দেগান মানুষ দৌলতর কারণে লুব পড়িয়া মানুষ আল্লাহর ইবাদত ছাড়িয়া আল্লাহর রাস্তা ছাড়িয়া বুড়া খামর মধ্যে গাফলতির মধ্যে মানুষ পড়িয়া বরবাদ হয়ে যার কিন্তু নবী তারা জানে না হাত্তা যুরতুমুল মাকাবির তারা ইহা তক একদিন সব কবরের মধ্যে আনেওয়ালা সব আমরা কবর আনেওয়ালা রানি যাই হাত্তা যুরতুমুল মাকাবির ও নবী তারারে জানাইয়া দেও তারা সারা খবর আইতরা কেউ রইতে পারবেন দুনিয়া না কেউ রইতে পারতা না বুখারী শরীফের একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে প্রথম যুগে একজন ব্যক্তি আল্লাহর এক বান্দায় কিতা করল সারা জীবন খালি গুনার কাম করছে হঠাৎ একদিন ডর আই গেছে হইল আমি মারা যাওয়ার পরে আমার খবর রাখবা ফরিস্তা হলে সওয়াল করবা জবাব কিলা দিব খবরের আজাব হইল না মারা যাওয়ার পরে আমি অন্য ব্যবস্থা করাইতাম ঘরের বিবির ওসিয়ত করিয়া কইল গো বিবি আমি মারা যাওয়ার পরে আমার খবর তৈও না আমারে তুমি আগুন দি জ্বালাইয়া চালি এক অংশ হাওয়ার লগে মিলাইয়া দিও আর এক অংশ সমুদ্রত ছাড়ি দিও আমার আর ফরিস্তায় বাইতা অনার সোয়ালও নাই জবটা কি বাঁচি গেলাম খবরের আজাব বেড়া কিন্তু হকিকতান আল্লাহরে ডরাই গেছে যাই হোক আল্লাহর বান্দা যেই সময় মারা গেলাম মারা যাওয়ার পরে ঘরের বিবিরে কইয়া গেছলা ঘরের বিবি এইভাবে সবরে জানাইলাম ওসিয়ত অনুযায়ী সেই বান্দারে আগুন দি জ্বালাই দিলাম জ্বালানির পরে যে সালি যেটা আঙ্গারাটা দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ হাওয়ার সঙ্গে মিলাইয়া দিলাইলা উড়াইয়া দিলাইলাম আর এক ভাগ সমুদ্রের মধ্যে ছাড়ি দিলাম দুই ভাগে গেল গিয়া আল্লাহর বান্দা এই খাস করা আল্লাহর বান্দি খাসটা আদায় করছেন আল্লাহ যেমনে কোন শব্দ কইছেন
হইসন দেওয়া সমুদ্র তুমি তার অংশ আনিয়া এক জায়গায় জমা করো, আর হাওয়ার হইলা তোমার অংশ আনিয়া তুমি জমা করো। দুই অংশ জমা হয়েছে, কোন হইতে আবার হুবহু সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হওয়ার পরে আল্লাহ করে, ও বন্দা তুই নি বাদঘাম খেনে করলে, তোর তো জ্বালাইবার অর্ডার নাই, তুই জ্বালাইবার খেনে অর্ডার দিলি। বলে আল্লাহ আমি আপনারে ডরাই গেছি, দেখছি মরিয়া আনলে খবর কোন আজা বইব, সোয়ালোর জবাব দিতাম পারতাম না। কইলাম জ্বলি গেলে তো আর খবর কিচ্ছু নাই, বুঝাইতরাই আহল দেখ রাই। ই বয়ান শুনিয়ে আমরা সারাই আপনার নসিহত যাইতাম না, ই আমলও যাইতাম না। আল্লাহর বান্দা আল্লাহরে ডরাই গেছে, গতিকে ডরাইয়া ই কাম করছে। আল্লাহ কইলে এখন পারবেনি আর লুকাইতে। বলে না আল্লাহ আপনার নামও আল্লাহ, আপনি আমারে আবার চিন্তা করে দিচ্ছেন, আমারে আবার হুবহু বানাই দিচ্ছেন। ওই সময় আল্লাহর যাতে জানাইলাম, ও বান্দা তুমি ডরাই গেছলে আমি আল্লাহর আযাব, আমার আযাবরে ডরানির কারণে আমি আল্লাহর যাতে তোরে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ, ও মাফ করে দিলাইছো বেটা, খবরের আযাব ডরাই গেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, আমরা প্রত্যেক একবার কবরের গাড়ার মধ্যে বাবা জানেওয়ালা। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যতদিন থাকবো বাবা আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল বেশি বেশি করিয়া করার চেষ্টা করতাম, বুড়া খাস থাকি আমরা সব বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর রসুলে হজরতে আলীরে কইলা, ও আলী তিনটা কাম দেরি করিও না, এর মধ্যে একটাই লগিয়া আসসালাতু ইজা আতাত, নমাজ সময় যেই সময় যাইব সময় মতো তুমি তার নমাজ আদায় করি লাইও। 2 নম্বরে কইলা ওয়াল জানাজাতু ইজা হাজারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাব, মানে ময়িত বেশ দেরি করিও না তুমি, তাই ময়িতরে জানাজা জলদি জলদি করিয়া মানে দহন করি লইও, বেশ দেরি করিও। ওয়াল জানাজাতু ইজা হাজারাত, যার কারণে জানাজা হাজির হয়ে গেলে এই জানাজাটা খুব বেশ দেরি করিও না, ময়িতের দেরি করিও না, দহন জলদি জলদি করি লাইও। 3 নম্বরে হইতরা ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে আর বেশ দেরি করিও না তুমি, তাই বিবাহ দিলাইও। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিলাইও, এটা প্রত্যেক মা বাবার স্মরণে আছে, খেয়াল আছে। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেন না দেন, কিন্তু মেয়েরার উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া হয়ে যায়। ছেলেরা কিছু কাজ কর্ম শিকার লাগি, নিজের পায়ে দাঁড়াইবার লাগি, ইনকামর লাগি, রুজি রোজগারের লাগি একটু দেরি করিয়া বিবাহ দেয়, যার কারণে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিলেই তা দেরি করতে না, কারণ ছেলেরার তাকি গুণা সাদি রয়ে যেতে পারে, মেয়েরার তাকি গুণা সাদি রয়ে যেতে পারে। এর লাগে এটা মা এবং বাবার উপরে দায়িত্ব কর্তব্য, এই 3টা কাম দেরি করতে না। এর মধ্যে একটা নমাজ, 2 নম্বর হইল জানাজা, আর 3 নম্বর হইল উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের এই 3টা কাম দেরি করতাম না, জলদি জলদি আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। সুন্দর করিয়া জীবনে শান্তিতে 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করার চেষ্টা করতাম, কারণ নামাজে মানুষের ফাহশা বুড়া খাস্তা কি বাঁচায়, নামাজে মানুষের গুনার খাস্তা কি বাঁচায়। নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া আমরা সারা যদি গুনার খাস্তাকে যদি বাঁচি যায়, ইনশাআল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের বড় ধরনের গুনার খাস্তাকে বাঁচাই দিবা। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير.
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ও খালিক ও মালিক আল্লাহ, আমরা হইলাম আপনার গুলাম, আপনি আমরা হইলা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আল্লাহ। গুলাম হিসাবে জমিন জানিয়া জানিয়া কত গুনাহ করছি রে বা দয়াল। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া কামাল্লাহ কামিন। আল্লাহ যত গুনাহ করি না কেন আবো আপনার রহমতটা কি বেশি আবো করতাম পারছি না আমরা ধারণা। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া কামাল্লাহ কামিন। আল্লাহ জমিনও দেখছে কোনো মানুষে ভুল করিয়া কোনো মানুষের কাছে আবার মাফ চাইলিলে মানুষও মাফ দিলায়। আপনি আল্লাহর যাতে বুঝেন কইস ইয়া আল্লাহ তওবা করারে বড় পছন্দ করো। কোনো বন্দা যদি গুনাহ করিয়া বাড়ুল্লাহান গুনাহ করিয়া তওবা যদি করিলাই আপনি বুঝিন বড় পছন্দ করো। আমরা গুনাহগার হলে আমরা গুনার কথা স্মরণ করিয়া আপনার কাছে তওবা করিয়া ভিক মাঙ্গিয়া আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দে। আল্লাহ আপনি যদি মাফ করিয়া দেও না আমরা যাইবার জায়গা নাই, হইবার জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমদার মাফ করো, আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আল্লাহ আমদার মাফ ফরমাও, আমদার মায়ার বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমদার খবরবাসী মাই বাবার খবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ মাঝে মধ্যে শোনা যায় অনেকর মা বাবা জমিনও জিন্দা আছেন ইয়া আল্লাহ, কিন্তু শোনা যায় কিছু আওলাদ হলে মা বাপরে নিয়ে বুঝিনি বৃদ্ধাশ্রম রাখিয়া হিদ্রা। ইয়া আল্লাহ কিছু জায়গা দাওলাত টাকা সত্ত্বেও বাবা দেখা যায় মানুষের কাছে হাত বাড়াইয়া ভিক্ষা করতা। কিছু মা বলা ওলাদ টাকা সত্ত্বেও হরিন্তর বাড়ি গিয়া রইদ্রা। ইয়া আল্লাহ হিলা নাফরমান আওলাদ দখল জমিন আসনি আল্লাহ শোনা যায়। আল্লাহ এটা আওলাদ দখলরে হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ প্রত্যেক আওলাদ দখলরে আপনি হেদায়েত নসিব করো রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ খাস করে আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল করিয়া দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা কত বিমারি ওগলাছি আল্লাহ তামামর বিমারডে শিফা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ কোন মুসিবত আসুন আল্লাহ প্রত্যেকের মুসিবত থেকে উদ্ধার ফরমাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা বাবার জিন্দেগিরে দূর ফরমাও, কালাল ডিজের দি মালামাল করিয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা মুসলমানের আওলাদ দখলরে মদ গাঁজা ড্রাগস থাকি আল্লাহ আপনার নেশাজাতীয় জিনিস থেকে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খবরে প্রকাশ শোনা যায় বিভিন্ন খবর আয়। আল্লাহ আমরা দেশের কিছু ছেলেরা গিয়া বিদেশ বাড়ি দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে গিয়া জীবনটা নষ্ট করতে। ইয়া আল্লাহ আল্লাহ এই ধরনের বুড়া মহিলাগুলোরে আপনি হেদায়েত নসিব করো, খাস করে আমরা মুসলমানের আওলাদগুলোরে আপনি হেফাজত করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা যে ব্যবসায় জড়িত আছেন আপনি তরফকে এনায়েত ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফকে এনায়েত ফরমাও। খাস করে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করছেন আপনার বন্ধ হলে প্রতি মাসে চালাই। আল্লাহ মাহফিলরে আপনি জারি রাখো, আপনি কবুল করো। মাহফিলের ওসিলা এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগানটে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যারা এই মাহফিল আরম্ভ করিয়া মসজিদ বানাই আজকে নাই কবরবাসী আল্লাহ তামাম রে মাফ করি দেও। যত বন্দা হলে মেহনত করিয়া মাহফিলটা চালাইতরা। ইয়া আল্লাহ ইতা মানুষের গরিবী হালতটা দূর ফরমাও। এই মহল্লার উপরে খাস রহম আর করম ফরমাও। মহল্লার গরিবী হালতটা দূর ফরমাও। মহল্লার মধ্যে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য করছেন ইয়া আল্লাহ আপনার বান্দা হলের দুনিয়া এবং আখিরাত হরঘাট সাহায্য খান্তা করি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের পাক্কা নমাজি ইমানদার বানাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একটা নসিহত দেখলাম, কিতাবও দেখলাম, নবী যে কইছ কুকুর একটা পাত্র, কুকুর একটা জন্তু, কোনো একটা পাত্র সইলাইলে 7 বার দইলে ভাগ হয়ে যায়। কোনো প্রকৃত বেনমাজি কোনো পাত্র বুঝিন সইলে এই সব খাপড়টা বুঝিন পাত্রটা 70 বার দইলেও বুঝিন ভাগ হয় না। যারা বিলকুল নমাজ পড়ে না এত না পাক। আয় আল্লাহ খাস করে যারা নমাজ পড়িত্রা না গাফলতি বড্ডা হেদায়েত নসিব ফরমাও।
যারা নমাজ পড়িত্রা আল্লাহ খুশু খুজুর সহিত ইতমিনানের সহিত নমাজ পড়ার তৌফিক দান ফরমাও। লক্ষানো আমরার বাড়িয়ে করে তামাম পর্দা নিশানি মা বোন অকলের মা ফরিয়া দাও। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যে বাড়ির মধ্যে কিছু সময় ছিলাম আল্লাহ আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। মেহমানদারির ওসিলা তানাওয়ালা দখলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম, খাস করে আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও, বিশেষ করে আসাম রাজ্যে আপনি শান্তি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। এই জমাত উলামায়ে কেরাম মুরব্বী হল নজওয়ান মুরব্বী মাসুম বাচ্চায় যার ভাই চাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুলের মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।